জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। আমি অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে ভক্তিকথা চ্যানেলে আজকের আলোচ্য বিষয় সামনে একাদশী কবে, শ্রী উৎপন্না একাদশী কবে, কখন, কেন ব্রত করতে হয় এবং ব্রত তথ্য, ব্রত মাহাত্ম্য সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। হ্যাঁ, আগে জেনে নিন অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, হ্যাঁ অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য কি, পারণ কয়টায়, এগুলি আপনার সময়সূচি জেনে নিন। সামনে যে একাদশীটা আছে সেটা হচ্ছে শ্রী উৎপন্না একাদশী। সেই একাদশী পালন করতে হবে 10ই অগ্রহায়ণ 26শে নভেম্বর। আমি আবার বলছি, একাদশী পালন করতে হবে উৎপন্না একাদশী, শ্রী উৎপন্না একাদশী এই অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষে 10ই অগ্রহায়ণ 26শে নভেম্বর মঙ্গলবার আপনারা একাদশী পালন করবেন। আর পালন করবেন 11ই অগ্রহায়ণ 27শে নভেম্বর বুধবার। আমি আবার বলছি, পালন করবেন 11ই অগ্রহায়ণ 27শে নভেম্বর বুধবার। হরিবাসর হেতু 10:28 গতে ব্রতের পালন অবশ্যই করবেন। হ্যাঁ, পালন করবেন 11ই অগ্রহায়ণ 27শে নভেম্বর বুধবার। হরিবাসর হেতু 10:28 গতে পালন করবেন। এবার শুনুন, এই একাদশীটা মানে কি, একাদশীর তত্ত্ব কি, প্রকৃত তত্ত্ব কি একাদশীর। শুধু একাদশী করলে তো হবে না, একাদশীর প্রত্যেকটা নিয়ম পালন করতে হবে। আমার দেহকে সংযত করার জন্য, মনকে সৎপথে ফেরানোর জন্য আমাদের একাদশী অবশ্যই কর্তব্য। শাস্ত্রে বলছে, ইন্দ্রিয় দমন আগে করো মন, নইলে সাধন হবে না, হবে না। আগে ইন্দ্রিয় দমন আগে করো মন, নইলে সাধন হবে না, হবে না। ইন্দ্রিয় দমন করতে হবে। এই ইন্দ্রিয় দমন করতে হলেই আমাদের এই একাদশীর অবশ্যই প্রয়োজন। একাদশীর উপবাস, একাদশী মানে একটা আইন, উপশব্দের নিকট, বাস মানে আসন করা, অর্থাৎ আমার দেহে যে হৃদয়েন্দ্রগুলি আছে তাদের প্রতি একটা আইন জারি করে দেওয়া। হে হৃদয়েন্দ্রগুলোগণ, তোমরা আজ কেউ অন্য কোথাও যেতে পারবে না। আজকে আমরা একাদশীর আইন জারি করলাম। একাদশী মানে একটা আইন, উপমানি নিকটে বাস মানে আসন করা। আজ আমরা সবাই মিলে হরির নিকটে আসন করব, হরি কথা বলবো, হরি কথা শুনবো, হরি নামে বিভোর থাকবো, ভক্ত সঙ্গ করব। তবেই এই ইন্দ্রকে দমন করা যাবে, সংযমন করা যাবে। সেই জন্য বলছে, যে উপায়ে মন ঘুচাবি বন্ধন, যে উপায়ে মন ঘুচাবি বন্ধন, তার উপায় কেন করো না, করো না। যে উপায়ে ভববন্ধন এড়িয়ে যাবে, ঘুচিয়ে যাবে, মুক্তি লাভ করবে, তার উপায়টাই কি না, সর্বব্রতের সার হচ্ছে এই একাদশী ব্রত। অবশ্যই একাদশী ব্রত আপনারা করবেন, তাহলে অন্তত আর কিছু হোক, অন্তত দেহকে সংযমন করতে পারবেন, এই একাদশ ইন্দ্রকে সংযমন করতে পারবেন। হ্যাঁ, তাই বলছে শাস্ত্রে, বলছে পরের কথা শুনে হরি বলে নাচো, হরি কোথায় আছে তারে কি দেখেছো। পরের কথা শুনে হরি বলে নাচো,
হরি কোথায় আছে তারে কি দেখেছ, পেয়ে কি ভজেছ, সোনা কি কষেছ, তুমি পেয়ে কি ভজেছ, হরিকে পেয়ে কি ভজন করেছ, পেয়ে কি ভজেছ, সোনা কি কষেছ, পরিণাম তো কিছু ভাবনা ভাবনা, ইন্দ্রিয় দমন আগে করো মন, নইলে সাধন হবে না, হবে না। এই ইন্দ্রিয়কে দমন করার জন্য হরিবাসর করা একান্তই কর্তব্য, অর্থাৎ একাদশী করা একান্তই কর্তব্য। তাই এবার জেনে নিন এই একাদশী ব্রতের মাহাত্ম্য। হ্যাঁ, আমরা কোথায় পেয়েছি মাহাত্ম্য? না, এই মহাব্রতের কথা ভবিষ্য পুরাণে, এই ব্রতের, এই মহাব্রতের মাহাত্ম্য কথা ভবিষ্য পুরাণে হ্যাঁ ভবিষ্য পুরাণে আছে। এই মহাব্রতের কথা ভবিষ্য পুরাণে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে আছয় বর্ণনে, শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে আছয় বর্ণনে, শ্রীকৃষ্ণ আর অর্জুনের সংবাদে মানে কথোপকথনে এটা বর্ণনা আছে ভবিষ্য পুরাণে। হ্যাঁ, একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে হে সখা, এই অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি, কিবা তার মাহাত্ম্য, কিবা তার ফলাফল, কিবা তার নাম, কৃপা করে বলো। এবার অর্জুনের কথায় শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, হে সখা তুমি শুনে নাও, অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষে হ্যাঁ যে একাদশী তিথি, অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি, সেই তিথির নাম বলছি উৎপন্না নামে তার জগতে উৎপত্তি, আর উৎপন্না নাম তার জগতে উৎপত্তি, জগতে উৎপত্তি হয়েছে উৎপন্না নামে। হ্যাঁ, এবার শোনো শোনো হে সখা, শোনো শোনো হে সখা, শোনো দিয়া মন, শোনো শোনো হে সখা, শোনো দিয়া মন, এই উৎপন্না একাদশী হলো একাদশীর জনম। সখা কৃষ্ণ বলছে এই উৎপন্না একাদশীতেই একাদশীর সৃষ্টি হয়েছে। তাহলে শোনো কি করে এই উৎপন্না একাদশীর সৃষ্টি হলো, মানে এই দিন থেকে একাদশী সৃষ্টি হয়েছে, এই জন্য এই একাদশী নাম হচ্ছে উৎপন্না একাদশী। হ্যাঁ, মুরাসুর নামে এক মহাদৈত্য ছিল, মুরাসুর নামে এক মহাদৈত্য ছিল, হঠাৎ করে স্বর্গে সে আক্রমণ করিল। মুরাসুর নামে একজন মহাদৈত্য ছিল, সে কি করলো, একদিন স্বর্গে আক্রমণ করলো। যখন স্বর্গে আক্রমণ করলো তখন কি হলো, দেবগণ আর মুরাসুরে যুদ্ধ আরম্ভিল, দেবগণ আর মুরাসুরে যুদ্ধ আরম্ভিল, সেই যুদ্ধে দেবগণ পরাজিত হলো। মুরাসুরের সঙ্গে কোনো দেবতা যুদ্ধ করতে পারলো না। তার কি করলো, অবশেষে স্বর্গ ছেড়ে তারা পলায়ন করিল, অবশেষে স্বর্গ ছেড়ে, স্বর্গ রাজ্য ছেড়ে দিয়ে তারা পালিয়ে গেল। হ্যাঁ, কোথায় গেল, শ্রী বিষ্ণুর নিকটে আসি উপনীত হলো, আর শ্রী বিষ্ণুর নিকটে আসি উপনীত হলো, এসে দাঁড়ালো দাঁড়ালো
জোর করে দেবগণ দাঁড়ালো দাঁড়ালো, জোর করে দেবগণ দাঁড়ালো দাঁড়ালো, জোর করে, জোর হাতে দেবগণ এসে দাঁড়িয়ে আছে, স্তবস্তুতি করছে। এবার বিষ্ণু বলল, কি হয়েছে দেবগণ, কি হয়েছে বলো? দেবগণ বলল যে আমাদের স্বর্গরাজ্য মুরাসুর দখল করে নিয়েছে, আমরা তাই আপনার শরণাপন্ন হলাম, আপনি কৃপা করুন, আমরা কোথায় যাব, কি করব? হ্যাঁ, তবে বিষ্ণু দেবগণে বলেছে বচন, তবে বিষ্ণু দেবগণে বলিল বচন, তোমরা ফিরে যাও হে যত দেবগণ, হ্যাঁ তোমাদের স্বর্গরাজ্য আমি ফিরে দেব, পুনরায় সিংহাসনে তোমাদের বসাবো। যাও দেবগণ, তোমরা ফিরে যাও, আমি কথা দিচ্ছি, তোমরা যাও, আমি এক্ষুনি যাচ্ছি মর্তে, এক্ষুনি যাচ্ছি, ওই মুরাসুরকে আমি অবিলম্বে নিধন করব, তোমাদের রাজ্য তোমাদেরকে ফিরে দেব, ওই সিংহাসনে তোমরাই বসবে। হ্যাঁ, এত বলি বিষ্ণু তখন গমন করিল, এত বলি বিষ্ণু তখন গমন করিল, মুরাসুরের সামনে আসি উপনীত হলো। শ্রী বিষ্ণুদেব সঙ্গে সঙ্গে ক্রোধে তৎক্ষণাৎ মুরাসুরের সামনে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, হে মুরাসুর, তুমি স্বর্গরাজ্য কেন দখল করেছো, দেবতাদের কেন তুমি বিতরিত করে দিয়েছ? মুরাসুর বিষ্ণুকে থেকে হা হা করে হাসছে যে তুমি তো আমার প্রধান শত্রু, তুমি আমার প্রধান শত্রু, তোমাকে আগে বিনাশ করব, তারপর আমি দেবরাজ্য দখল করব। হ্যাঁ, এত বলে দুজনে হলো গালাগালি, এত বলি দুজনে হলো গালাগালি, গালাগালি মহাযুদ্ধ দুহে মহাবলী, আর গালাগালি মহাযুদ্ধ দুহে মহাবলী। এমনি ভাবে কতদিন যুদ্ধ হয়ে গেল, কিন্তু যুদ্ধে কেহ কারে পরাজয় করিতে নারিল। কতদিন এমনি ভাবে যুদ্ধ হয়ে কেটে গেল, কত বছর কেটে গেল, কিন্তু কেউ কাউকে যুদ্ধে হারাতে পারছে না। অবশেষ তারা মল্লযুদ্ধ শুরু করলো, হাতাহাতি মারামারি শুরু করলো। এবার যুদ্ধে কাতর হয়ে ক্লান্ত হয়ে বিষ্ণুদেব সেখান থেকে গমন করিল, বিশ্রাম করবে বলে মনেতে ভাবিল। বহুদিন যুদ্ধ করার পর বিষ্ণুদেব ক্লান্ত হয়ে গেছে, মনে মনে চিন্তা করলো আমি একটু বিশ্রাম করব। হ্যাঁ, বহু দূরে গিয়ে এক সুবর্ণ গুহা যে দেখিল, বহু দূর পথে গিয়ে এক সুবর্ণ গুহা যে দেখিল, সেই গুহার মধ্যে বিষ্ণুদেব বিশ্রামে করিল। একটা সুন্দর গুহা, সেই গুহার ভিতরে বিষ্ণু মনে মনে চিন্তা করলো মুরাসুর এখানে দেখতে পাবে না, তাই সেখানে গিয়ে বিষ্ণুদেব একটু ক্লান্তি দূর করার জন্য একটু বিশ্রামে হইলেন, নিদ্রিত হয়ে গেলেন। হ্যাঁ, গুহার মধ্যে যখন বিষ্ণুদেব নিদ্রিত রইল, মুরাসুর সেইখানে উপনীত হলো। এইবার মুরাসুর হাসছে আর বলছে, বিষ্ণু তুমি এখানে লুকিয়েছ আমার ভয়ে, আজ তোমাকে কে রক্ষা করে, আমি তোমাকে আজ এখানে বিনাশ করব। এত বলি মুরাসুর গুহায় গমন করিল, তৎক্ষণাৎ বিষ্ণুর দেহ হতে এক নারী সৃজন হলো। তখনই বিষ্ণুর দেহ থেকে একটা নারী মূর্তি সৃজন হলো। সহস্র বাহু তার ক্রোধে কোপানলে, সহস্র বাহু নিয়ে ক্রোধে কোপানলে মুরাসুরের সঙ্গে তখন যুদ্ধ আরম্ভ করে। এবার ওই মুরাসুরের সঙ্গে যুদ্ধ করতে 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 করতে
মুরাসুরের মস্তক তখন ছেদন করিল, মুরাসুরের মস্তক তখন ভূমিতে পড়িল। মুরাসুরের মস্তকে কাঁধে যখন কূপ মেরে দিল অস্ত্র দিয়ে, মাথাটা কেটে মাটিতে পড়ে গেল। ঠিক যেই খুনে মুরাসুর প্রান্তে গেল, যেই কালে মুরাসুর প্রাণ ত্যাগ করল, তৎক্ষণাৎ শ্রী বিষ্ণের নিদ্রা ভঙ্গ হলো, তৎক্ষণাৎ শ্রী বিষ্ণের নিদ্রা ভঙ্গ হলো। মুরাসুর যখনই প্রাণ ত্যাগ করলো, আর ঠিক তখনই শ্রী বিষ্ণের নিদ্রা ভঙ্গ হলো। জেগে দেখে সম্মুখেতে, জেগে দেখছে ওই বিষ্ণের সামনে, জেগে দেখে সম্মুখেতে আছে কর জোরে পরমা সুন্দরী এক নারী, স্তব স্তুতি করে, কর জোরে স্তব স্তুতি করছে। বলছে, প্রভু আমি আপনার দেহ থেকে উৎপন্না, সুতরাং আমি আপনারই মেয়ে, আমি আপনারই কন্যা। ওই মুরাসুর দৈত্য যখন বধ করতে এসেছিল আপনাকে, তখন আপনার দেহ থেকেই আমি উৎপত্তি হয়েছি। তো প্রভু, প্রাকৃতিক জগতের নিয়ম আছে, তোমার দেহ থেকে যখন তৈরি হয়েছি, তুমি তো কাউকে বিনাশ করো না, তাহলে বলো আমার গতি কি হবে, আমি কি করব, আমাকে বলে দাও। তবে বিষ্ণু তার প্রতি সন্তুষ্ট হইল, গদ গদ বাণী তখন বলিতে লাগিল। তবে শোনো, তুমি যখন আমার দেহতে উৎপন্ন হয়েছ, আজকে হলো, আজকে অঘ্রাণের শুক্লা একাদশী তিথি। এই অঘ্রাণের শুক্লা একাদশীতে তোমার যখন জন্ম হলো, তখন তোমার নামে দিলাম আমি উৎপন্না একাদশী, তোমার নাম দিলাম আমি উৎপন্না একাদশী। আজ থেকে তব নাম উৎপন্না একাদশী হলো, আজ থেকে তব নাম উৎপন্না একাদশী হলো। এই জগতে আজ থেকে তোমার নাম হলো উৎপন্না একাদশী। শোনো, এই উৎপন্না একাদশী, আজ তুমি আমার এত বড় কাজ করলে, আমি তাই প্রতিজ্ঞা করে বলছি, এই উৎপন্না একাদশী অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষে কেউ যদি উৎপন্না একাদশী করে, তাহলে কি হবে? এই উৎপন্না একাদশী কেহ যদি করে নিষ্ঠা ভরে, দিব্য দেহ নিয়ে যাবে বৈকুণ্ঠ নগরে, সে দিব্য দেহ নিয়ে যাবে বৈকুণ্ঠ নগরে। আর তুমি এক কাজ করো, এই একাদশী তিথিতে তুমি পঞ্চশস্যে বিরাজমান হও। হ্যাঁ, পঞ্চশস্যের মধ্যে তুমি বিরাজমান থাকবে। এই একাদশী তিথিতে যে এই পঞ্চশস্য খাবে, একাদশী তিথিতে যে পঞ্চশস্য ভক্ষণ করিবে, সর্বপাপ তারে গিয়ে তার বিনাশ করিবে। এই একাদশী তিথিতে কেউ যদি এই পঞ্চশস্য ভক্ষণ করে, তার সমস্ত পাপ রাশি তাকে ঘিরে ধরবে। সে সংসারে থাকবে ঠিকই, কোনো পথ খুঁজে পাবে না, সংসারের উন্নতি হবে না। ওই যত টাকা ইনকাম করুক না কেন, সংসারের উন্নতি পাবে না। রক্তের গর্বে বলবে একাদশী না করলে কি হয়, কিচ্ছু হবে না, একাদশী করবো না, কি দরকার একাদশী করার। এই রক্তের গরম যাদের আছে, ততদিন বলবে, এমন একটা দিন আসবে তখন চোখের জলে কেঁদে কেঁদে বলবে, হায় রে কি ভুল করেছি, কেন একাদশী করি নাই। আর তখন পথ থাকবে না, তখন কোনো গতি থাকবে না। তাই ওরে মন, সময় থাকতে সবাই একাদশী পালন করুন। হ্যাঁ, সবাই একাদশী পালন করুন। একাদশী পালনের নিয়মটা বলে দিচ্ছি। দেখুন, এই যে পঞ্চশস্য, ডাল জাতীয়, চাল জাতীয়, এগুলি কখনো খাওয়া যাবে না। ফলাহারে, নিরাহারে একাদশী করতে পারলে সবচাইতে ভালো। হ্যাঁ, এইভাবে একাদশী করতে পারলে সবচাইতে ভালো। কিন্তু সাবধান, দশমী, একাদশী, দ্বাদশী মিলে কিন্তু একাদশী।
দশমীর দিন থেকেই একাদশীর সংযম করতে হবে। কাংস পাত্রে মানে কাঁসার পাত্রে কোনো খাওয়া দাওয়া যাবে না। কলার পাত্রে সেবা করলে সবচেয়ে ভালো, কলার পাতায়। আতপন্ন অবশ্যই সেবা করবেন, কিন্তু 12টার আগে, রাত্রি 12টার আগে সেবা করে তার আগে গোবিন্দের চরণে আত্মনিবেদন করে বলতে হবে, হে গোবিন্দ তুমি কৃপা করো, তোমার কৃপাতে যেন তোমার এই একাদশী ব্রতটা আমি যথার্থভাবে পালন করতে পারি, গোবিন্দ তুমি কৃপা করো। এইভাবে কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি গোবিন্দের শ্রীপাদ পদ্মের দেহমনপ্রাণকে অর্পণ করতে পারে, তাহলে তার ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু থাকবে না। গোবিন্দের কৃপাতেই তার ক্ষুধা তৃষ্ণা নিবৃত্ত হয়ে যাবে। আপনারা আমার কথা পরীক্ষা করে একাদশী ব্রত যথার্থভাবে গোবিন্দের চরণে অর্পণ করে করার চেষ্টা করে দেখুন, আপনাকে ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না, কিচ্ছু হবে না। যার একাদশী সেই পালন করে নেবে। শুধু আপনাকে মনটা অর্পণ করতে হবে একাদশীর চরণে, গোবিন্দের চরণে, তাহলেই হবে। হ্যাঁ, তাহলে আগের দিনে সংযম করে পরের দিনে যথার্থভাবে একাদশী করবেন। আর অবশ্যই রাত্রি জাগরণ করার চেষ্টা করবেন। আর সমস্ত বাজে নিশা বাদ দিতে হবে। আমি প্রথমেই বলেছি একাদশীর উপবাস, উপশব্দের নিকট বাস মানে আসন করা, হরির নিকটে আসন করা, সবসময় বদনে হরিনাম করতে হবে, হস্ত দিয়ে গোবিন্দের সেবা করতে হবে, কৃষ্ণ ভক্তের সেবা করতে হবে, কর্ণ দিয়ে গোবিন্দ গুণগান শ্রবণ করতে হবে। হ্যাঁ, কিছু করতে যদি না পারেন, বাড়িতে একা একা করে তালি দিয়ে দিয়ে ঠাকুর ঘরে বসে থেকে হরিনাম করুন। কিছু কোনো গান যদি না জানা থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই স্বনাম 32 অক্ষর গান করুন, তাতেও হরির নিকট থাকা হলো। এটাও যদি না পারেন, বসে বসে মালা করুন, তাতেও হরির নিকট থাকা হলো। এইভাবে আপনারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন। জয় নিতাই গৌর হরি বল। সুধী শ্রোতা মণ্ডলী, এখানেই আমি একাদশীর কথা বিশ্রাম রাখছি। অতএব ভাষাভাস, রসাভাস, জ্ঞানাক্ষিত অজ্ঞানাক্ষিত যা কিছু হয়েছে আপনারা নিজগুণে ক্ষমা করবেন। জয় নিতাই গৌর হরি বল।